আসসালামু আলাইকুম। আজ আমরা শিখতে যাচ্ছি কিভাবে HTML এর ভিতরে অডিও ইউজ করে সেটা আপনার ওয়েব ব্রাউজারে শো করবেন। অর্থাৎ কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে অডিও ইউজ করতে পারবেন। তো চলুন দেখা যাক। অডিও ইউজ করার জন্য আমি আমার VS Code স্টুডিওটি ওপেন করে নেই। এই হচ্ছে আমার VS Code ইন্টারফেস। তো যেহেতু আমরা অডিও ইউজ করব সেক্ষেত্রে আমাদের একটি অডিও প্রয়োজন। তো আমি একটা অডিও ডাউনলোড দিয়ে অডিও ফোল্ডার ক্রিয়েট করে এই ফোল্ডারের ভিতরে অডিওটা রেখে দিয়েছি। তারপর এখানে HTML যোগ করে দিয়েছি। সো এখন আমরা কিভাবে HTML ট্যাগের ভিতরে ইউজ করব সেটা দেখি। তো এখন অডিও ইউজ করার জন্য আমরা অডিও ট্যাগ দিয়ে থাকি সাধারণত। আমরা সিম্পলি অডিও দিলাম। আগে আগে আমরা যে ভিডিও যখন দেখেছিলাম তখন দেখেছিলাম যে আমরা সোর্সের ভিতরে সোর্সের ভিতরে এখানে আমরা আমাদের SRC যে সোর্স ট্যাগটা আছে সেটা নিয়ে তারপর আমরা যেই অডিও ফাইলটা আছে বা ভিডিও ফাইলটা ছিল সেটা এড করছিলাম। তবে এখন আপডেট হওয়ার পরে অডিওর ক্ষেত্রে একটু অন্যরকম হয়েছে, সেটা হচ্ছে এক লাইনের ভিতরে ইউজ করতে হবে। আর এভাবে দিলে সাপোর্ট করবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে যদি আমরা SRC দেই, এখানে ডট স্ল্যাশ দিই, এই অডিওটা দিই, আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে টাইপ। টাইপ লিখলাম, টাইপটা কি? টাইপ হচ্ছে অডিও, ও ডিও। এখানে দিতে হবে একটা স্ল্যাশ, তারপরে টাইপের ধরন, অডিও কোন ধরনের, এটা এখানে দেখতে পাচ্ছি M4A। M4A ধরনের। তো এটা যদি আমরা এখন আমরা যেটা দিতে হয় সেটা হচ্ছে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করছিলাম ভিডিওর ক্ষেত্রে, কন্ট্রোল, মানে যেটা কন্ট্রোল করবে, এটা দিলাম। So, এখন আমাদের মিউজিকটা শো করার কথা, কিন্তু এটা করবে না। দেখা যাক। দেখতেই পাচ্ছি এখানে মিউজিকের অডিও ফাংশন ঠিকই আসছে, কিন্তু এখানে ক্লিক করলে কোনো মিউজিক বাজছে না। কারণ আমরা এখানে আমাদের আপডেটের পরে যে নিয়মটা এসেছে সেই নিয়মটা অনুসরণ করিনি। আপডেটের পরে যে নিয়মটা এসেছে যে এসআরসি ট্যাগ থেকে শুরু করে অ্যাট্রিবিউট সব হবে অডিও ট্যাগের প্রথম ট্যাগের ভিতরে। আমি এটা কন্ট্রোল এক্স দিয়ে কেটে এইখানে আমি যদি এটাকে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি দিয়ে দিই, তো আমরা যদি এখন এটাকে লাইভ সার্ভারের রেজাল্টটা দেখি তাহলে দেখতে পারবো অবশ্যই। সো আমরা দেখতে পাচ্ছি এখানে অডিওটা প্লে হয়ে গেছে। সো আশা করি বুঝতে পেরেছেন। আবার প্রশ্ন থাকতে পারে যে ওইটা কাট করে এখানে, আমাদের কাট করার কোনো প্রয়োজন নেই। আমরা যদি এসআরসি ট্যাগটাকে জাস্ট আমরা এখানে যদি আমরা এখানে অডিও ফাইলটা এভাবে দিয়ে দিই, সরাসরি অডিও ট্যাগ নিয়ে, তারপরে আমাদের যে অ্যাট্রিবিউট টিওয়াইপি মানে টাইপ নামে যে অ্যাট্রিবিউটটা আছে সেটা দিয়ে দিই। এখানে যদি আমরা টাইপের ধরন দিয়ে দিই অডিও, তারপরে স্ল্যাশ দিয়ে যদি আমরা M4A দিয়ে দিই, আমাদের কন্ট্রোল অ্যাট্রিবিউটটা অবশ্যই দিতে হবে ভিডিও এর অডিওর ক্ষেত্রে, কারণ এটাও কন্ট্রোল করে। এখনো যদি আমরা রেজাল্টটা দেখি, তো এই যে দেখতে পাচ্ছি আমাদের টাইপ মিউজিকটা চলে এসেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্ত।